আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা বানিয়েছি ডিম কারি আর মুরগির কুমড়া বানিয়েছি। যদি আপনারা চান রেসিপি তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা রেসিপিগুলো ডেলি দিব আপনাদের জন্য। আর এখানে আমি টেস্টটা বলিয়ে দিই, যদি আপনারা স্পাইসি লাভার হন আপনাদের থেকেও অনেক, আর আমি এখানে টেস্টটা বলে দিই, যদি আপনারা স্পাইসি লাভার হন আপনাদের থেকে এটা অনেক ভালো লাগবে মুরগির কুমড়াটা। কারণ মুরগির কুমড়াটা অনেক স্পাইসি ছিল, কারণ আমরা মরিচগুলো ঢুকিয়ে দিয়েছি আর লাল মরিচও অনেক দিয়েছিলাম তাই, আর এগুলো অনেক স্পাইসি ছিল মুরগির কুমড়াটা। আর এখানে ডিমের টেস্টটা বলে দিচ্ছি, যদি আপনারা স্পাইসি লাভার হন না তাহলে আপনাদের থেকে এটাও অনেক ভালো লাগবে, কারণটা নর্মাল ছিল। তো দুটোটাই অনেক মজা ছিল, ডিম কারিটা আর মুরগির কুমড়াটা দুটোটাই অনেক স্পাইসি মজার ছিল। আর কক দিয়ে কারিটা একদমই মানে সারাই যায় না। যারা কে ডিম কারি লাভার আছেন আপনারা লাইক করে দেবেন, আর যারা কুমড়া লাভার আছেন ওরা কমেন্টে অবশ্যই জানাবেন দেখি কার বেশি ভোট মিলে। আর এখানে হচ্ছে আমরা আমাদের জন্য বেড়ে নিয়েছিলাম আর ভাতও নিয়েছিলাম, স্যালাড, তারপর রায়তা, আর রায়তা দিয়ে অনেক মজার ছিল। আর এগুলা মুরগির কুমড়ার ঝোল নিয়েছিলাম। যদি আপনারা রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এগুলো গাছ অনেক মজার ছিল, আমার বেশি মুরগির কুমড়াটা অনেক ভালো লাগছিল, কারণ মুরগির কুমড়াটা অনেক স্পাইসিও ছিল আর মজারও ছিল। কক দিয়ে কারি তো কোথায় নেই, আর রায়তা দিয়ে খেয়েছিলাম অনেক মজার ছিল। আর ডিম কারিটা অনেক মজার ছিল, কারণ এটা একটু স্পাইসি কম, এগুলো কিন্তু অনেক মজার ছিল। বিশেষ করেন গাইস ডিম কারিটা অনেক মজা। যদি আপনারা ডিম কারি লাভার অবশ্যই আপনাদের থেকে এটা অনেক পছন্দ হবে। যদি আপনারা করে ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম লাগছে, আর লাইকটা করে দেবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই। আশা করি গাইস এটা অনেক আপনারা ট্রাই করছেন।